এই মুচমুচে প্যাটিসগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করে। আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তারপর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। আমার ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে আমি পেটিসের পুরটা রেডি করে নিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন, 1 চামচ আদা পেস্ট, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। তারপর এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলা। দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর এখানে একটু পানি দিয়ে দেবো যাতে নিচে করে লেগে না যায়। দিয়ে দিলাম লবণ, এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা মুরগির মাংস, দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম সয়া সস। এখন এগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, এমনিতে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আমি মিশ্রণ রেডি করে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে এখানে ঘিটা স্কিপ করতে পারেন। এখন আমি ডোটা নিয়ে ডো থেকে 8টা লিচি কেটে নিয়েছি। 8টা লিচি থেকে আমি 8টা রুটি বানিয়ে নেব পাতলা পাতলা করে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো বানিয়ে নিলাম। এভাবে আমি 8টা রুটি একটা আরেকটার উপরে দিয়ে দিব। তো প্রথমে একটা রুটির উপরে দেখলেন কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে। তারপরে সেই রুটির উপরে আমি আরেকটা রুটি রাখলাম, রাখার পরে আমি সেই রুটির উপরে সেমভাবে আবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মিশ্রণ, দিয়ে দিলাম সেই কর্নফ্লাওয়ার ছিটিয়ে। তারপর আমি আরেকটা রুটি এভাবে প্রায় 8টা রুটি আমি পরপর দিয়ে দিয়েছি। এইভাবে করে দিয়ে আমি সর্বশেষ রুটিটা যখন দিব তারপরে কিন্তু আমি একটু হালকা করে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিলাম। এত বেশি বেলা যাবে না। তারপর একটা আমি পরোটার শেপ দিয়ে নিলাম। তো 2 হাত দিয়ে ভাঁজ করে দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম। তারপর এখানে আমি সেই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিলাম, উপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ছিটিয়ে। এখন এটা আমি পরোটার মতো বেলে নিব, যতটুকু পাতলা করা যায় আমি ততটুকু পাতলা করে নিচ্ছি। তারপর সাইডগুলো কেটে আমি এটা পিস করে নিলাম। 1 চামচ ময়দা আর 1 চামচ পানি দিয়ে কিন্তু আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এটা কিন্তু আঠার কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে দিচ্ছি। তো দেওয়ার পরে এই যে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা কিন্তু অনেক ইজি দেওয়া। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিলাম। এখন এগুলো আমি সব ভেজে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে এগুলো একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশ সময় নিয়ে ভেজে নিচ্ছি। সময় নিয়ে ভাজলে কিন্তু পেটিসগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো চেষ্টা করবেন সবসময় বেশ সময় নিয়ে এগুলোকে ভাজার। দেখতে পাচ্ছেন আমার পেটিসের ভাজগুলো কতটা বেশি সুন্দর লাগছে। তো এইভাবেই কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এইরকমভাবে পেটিসগুলো বানিয়ে নিতে পারবেন। এর স্বাদ কিন্তু দোকানের পেটিসের থেকে অনেক গুণ ভালো। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার এই পেজটিতে একটা ফলো করে দিবেন আর রেসিপিটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।